নামাই ফেলবো এখন আমরা। এই যে আমরা চাপের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি, খাবার রেস্টে রাখছি ওইটা। এটা এখন ভালো করে ফুললে তারপর আপনারা করবো, এটা 1 ঘন্টা মতো থাকবে। এরকম ভাবে আপনারা বাসায় খুব সহজভাবে করতে পারবেন, খুবই ইজি। রেস্টুরেন্ট চাইতে খরচও কম, স্বাদও খুব ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। 2 দিন যাবতীয় শরীরটা একটু খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি সব কিছু লেগে আছে একসাথে। তো একটু জ্বরের ভিতরে কিন্তু ঝাল ঝাল খাবার খেতে মন চায়, তার জন্য আজকে ঝাল চিকেন চাপ বানাবো। তো পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমরা চাপের জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে মাংস। এটা ছোটো ছোটো করে পিস করা আছে মুরগির মাংস। তারপর এখানে মশলা দেওয়া আছে সব কিছু, মরিচ, তারপর ধনিয়া, জিরা, তারপর হচ্ছে গরম মশলা, আদা রসুন বাটা, লবণ, কাঁচামরিচ। এখানে নিয়ে নিচ্ছি টমেটো, তারপর হচ্ছে কুচি করা পেঁয়াজ, আর সাথে নিয়ে নিচ্ছি একটু আচার। এটা হচ্ছে বড়ি আচার, আর এখানে সয়া সস আছে। তো বাসায় এই শুধু এইগুলো থাকলেই হবে, বেশি কিছু লাগে না। কিন্তু দোকানে সিম্পলভাবে রান্না করব, কিন্তু দোকানে যেতে বেশি টেস্ট হবে। আর যে এখানে নানের খামির করে রাখছি, নানের খামিরটা দেখাই আপনাদেরকে। এই যে নানের খামির রেস্টে রাখছি ওইটা। এটা এখন ভালো করে ফুললে তারপর আপনারা করবো, এটা 1 ঘন্টা মতো থাকবে। তো চলুন আমরা রান্না চলে যাই, দেখতে থাকুন পুরো ব্লগটি শেষ পর্যন্ত। প্রথমে আমরা তেলে চিকেনগুলো একটু ভেজে নিব, হালকা করে একটু ভাজবো চিকেনগুলোকে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা হলে আদা রসুনটা দিয়ে দেবো। তারপরে আদা রসুনটা একটু ভালোভাবে একটু ভেজে নেবো, এটা কাঁচা গন্ধটা বের চলে যায়। ওকে এই মশলা একসাথে দিয়ে দেবো এখন। ভালো করে মশলাটা কষানো যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন একটা আবার কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে দিতেছি। এখন টমেটোটাকে ভালো করে একটু গালায় নিব। এই পর্যায়ে একটু আমরা আচার দিয়ে দিব, সামান্য অল্প দিব, জাস্ট ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম একটু আচার। একটু আচারে একটা ফ্লেভার আসবে, দেখবেন রেস্টুরেন্ট বা হোটেলে একটু আচারে একটা ফ্লেভার আসে, আর একটু আচার ব্যবহার করে এখানে। হচ্ছে বড়ি আচার। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিব। এখন ভালো মাংসগুলো মিক্স করে দেবো সবার সাথে। এখন এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস, প্রাণ টমেটো সস। এটা দিয়ে দিতে এখন আবার ফেলবো, রান্নাটা শেষের দিকে। টমেটো সস দিয়ে দেবেন। আমাদের চিকেন চাপ হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা আমার কালারটা আসছে। নামাই ফেলবো এখন আমরা। এই যে আমার নান বানাচ্ছি, এখন নানটা চলে দিয়ে দিব। আপনারা দেখাই কীভাবে কী করতেছি সব কিছু। এখানে নানের গোল গোল করে পিস করে নিয়েছি সব কিছু। এই যে ফাইনালি আমাদের নানও হয়ে গেছে, আর এখানে চাপও নিচ্ছি। আর নানগুলো দেখাই, খুব সুন্দর হয়েছে নানগুলা। তো এরকমভাবে আপনারা বাসায় খুব সহজভাবে করতে পারবেন, খুবই ইজি। রেস্টুরেন্ট চাইতে খরচও কম, স্বাদও খুব ভালো, এবং মানসম্মত খাবার। কারণ রেস্টুরেন্টের খাবার তো জানেনি কীরকম হয়, কি না না খাবারগুলো হোটেল থেকে এগুলো বেশি একটা ভালো হয় না। চেষ্টা করবেন বাসা খাবার খাওয়ার জন্য, খুবই ভালো হবে। তো চাপটা দেখেন একটাবার কি সুন্দর কালার হচ্ছে। চাপগুলো খেতেও মাশাল্লাহ, দেখতেও খুব মাশাল্লাহ হবে ইনশাল্লাহ রয়েছে। নানগুলোও দেখে আপনাদেরকে, এই যে দেখেন একটাবার একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে, এর চেয়ে ভালো হবে ইনশাল্লাহ।
বিসমিল্লাহ। এক কথা সত্যি অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে আমার জ্বর অর্ধেক চলে গেছে, যেরকমভাবে খাইছিলাম ঠিক ওইরকমভাবেই হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন করে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।